আমরা কোনো প্রতিবাদে যাচ্ছি কিনা। আপনি জানেন গত ৫৩ বছরের আমাদের যে নির্যাতন, নিপীড়ন, বঞ্চনার ইতিহাস, সেই ইতিহাস থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এখন সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায় ৮ দফা দাবিতে ঐক্যবদ্ধ। এই ৮ দফার ব্যাপারে আমাদের কথা থাকবে পূজায়ও। আমাদের এই ইতিপূর্বে নির্বাচন আসলেই আমাদের উপর যে নির্যাতন, নিপীড়ন হয় সেগুলো বন্ধ করার কথা থাকবে। যত রকম নির্যাতন, নিপীড়ন হয়েছে প্রত্যেকটি কথা এবার আমরা পূজায় প্রতিবাদ স্বরূপ বলবো। ৩১,৪৬১টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। ৫ই আগস্টের পরে আমাদের সম্প্রদায়ের মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। সেই আতঙ্কের যে এখনই পুরোপুরি কেটে গেছে তা নয়, তবুও আমরা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পূজা করতে যাচ্ছি। আপনারা জানেন সেনাপ্রধান নিজে গতকালকে ডাকেশ্বরী মন্দিরে ছুটে এসেছেন, আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন সেনাবাহিনী আমাদের পাশে আছেন। গত বছরের তুলনায় একটু কমেছে, কারণ আপনারা জানেন যে ফেনী, লক্ষ্মীপুর অনেকগুলো জেলায় এবার ব্যাপক বন্যা হয়েছে, এটা একটা বিষয় আছে। আর অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, সে কারণে অনেকে এবার পূজার আয়োজন করবে না। তবে সেটা গতবার ছিল আমাদের ৩২,০০০-এর কিছুটা বেশি, এবার ৩১,০০০ সাড়ে ৩১,০০০-এর কাছাকাছি। তা ঢাকায়, রাজধানী ঢাকায় গতবার চেয়ে এবার 10টা পূজা বেড়েছে। গতবার ছিল ২৪৭, এবার হচ্ছে ২৫৭। ব্যস্ততার জায়গাটায় আমি বলি, আমরা তো একটা কথা বারবার বলে আসছি যে গত ৫৩ বছরে আমাদের উপর যে নির্যাতন, নিপীড়ন হয়েছে সেগুলোর কোনো দিন কোনো ঘটনার বিচার হয়নি। কিন্তু এবার একটা, প্রত্যেক বছর দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙা হয়। এইবার একটা ব্যতিক্রম হলো যে প্রতিমা ভাঙার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। যারা ভাঙার সাথে যুক্ত কোথাও কোথাও অ্যারেস্ট হয়েছে, কোথাও কোথাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পর্যন্ত উড্র হয়েছে। আমার জানা পর্যন্ত এই পর্যন্ত ৩ জন ওসি প্রত্যাহার হয়েছে। আমরা নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত হচ্ছি এই কারণে যে সকল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এক, আপনি একটা ঘটনা উদাহরণস্বরূপ বললে বুঝতে পারবেন যে ইতিপূর্বে নিরাপত্তাজনিত কারণে রামকৃষ্ণ মঠ ও মিশন সিদ্ধান্ত নিয়েছিল তারা এবছর কুমারী পূজা করবে না। কিন্তু সেনাবাহিনী কর্তৃক নিরাপত্তার আশ্বাস পেয়ে ওনারা এখন সিদ্ধান্ত নিয়েছেন যে রামকৃষ্ণ মিশনে, মঠ ও মিশনে কুমারী পূজা হবে। আমাদের যে ৩১,৪৬১টা পূজা মণ্ডপ, এনটিএমসি এবার একটা বিশেষ সফটওয়্যার তৈরি করেছে। কোনো ঘটনা ঘটবে বা কোনো ঘটনার আশঙ্কা দেখা দেবে, 1 মিনিটের ভিতরে সেটা সারা দেশে যারা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত তাদের নলেজে যাবে। সাথে সাথে আমাদের পূজা কমিটির সাথে এটা লিঙ্ক। এই ৩১,৪৬১ পূজা মণ্ডপ ওই সফটওয়্যারের মাধ্যমে মনিটরে থাকবে। আমরা কোনো প্রতিবাদে যাচ্ছি কিনা। আপনি জানেন গত ৫৩ বছরের আমাদের যে নির্যাতন, নিপীড়ন, বঞ্চনার ইতিহাস, সেই ইতিহাস থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এখন সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায় ৮ দফা দাবিতে ঐক্যবদ্ধ। এই ৮ দফার ব্যাপারে আমাদের কথা থাকবে পূজায়ও। আমাদের এই ইতিপূর্বে নির্বাচন আসলেই আমাদের উপর যে নির্যাতন, নিপীড়ন হয় সেগুলো বন্ধ করার কথা থাকবে। যত রকম নির্যাতন, নিপীড়ন হয়েছে প্রত্যেকটি কথা এবার আমরা পূজায় প্রতিবাদ স্বরূপ বলবো।